গুড আফটারনুন বন্ধুরা, আজকের ভিডিও গুড আফটারনুন দিয়ে শুরু করলাম। মানে 12টা বেজে গেছে, 12টা 2 এখন। এই যে দেখো, শসা টমেটো কেটেছি, আজকে চিকেন হচ্ছে, একটু লাগবে। এখানে লেবু কেটেছি, এখানে আম কেটেছি, সবজির খোসা গুছিয়ে ফেলেছি। গ্যাস মোছা হয়নি এখনও, কারণ রান্না এখনও চলছে। এটাই নামাবো মাংসটা, সেই গাবলাও এনে রেখেছি। চিকেনটাকেও একবার একটু দেখিয়ে দিই। এই যে চিকেনটাকে কষিয়ে কাশিয়ে ঝোল দিলাম, দিয়ে সবজির খোসা গুছালাম, তারপরে হাত ধুয়ে এসে ভিডিও শুরু করলাম। এবার রান্নাটাও একটু দেখতে যাই। রান্না বলতে আর কি, রান্না ওই চিকেনই করেছি। এখানে ছেলে খেয়েছে, আর এইটুকুনি প্রসাদ রয়েছে, ঢাকা দিয়ে রেখেছিলাম, আমি পরে খাবো। একটা পেঁয়াজ চিকেনের সাথে লাগবে। রান্না বলতে সবার আগে আমাদের আসে আলু ভাজা। আজকের আলু ভাজা একটু পুড়ে গেছে। এই যে আলু ভাজা ছেলে খেয়েছে, মেয়ে খায়নি, কিন্তু মেয়ে আজকে আলু শুদ্ধ ভাত খেয়ে পড়তে গেছে, কারণ 10টায় পড়া ছিল। তা আমি 10টার মধ্যে করতে পারিনি, আমি চান পুজো করেছি তার জন্য। এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাপলা করেছি। এটা কর্তা সকালে খেতে চেয়েছিল, কিন্তু আমি দেখছি আমি পুজো দেবো তো, যদি করে না উঠতে পারি, তার জন্য 2টো আলু সেদ্ধ দিয়েছিলাম। কর্তা একটা আলু সেদ্ধ দিয়ে খেয়েছে, আর মেয়েও একটা আলু সেদ্ধ দিয়ে খেয়েছে। ওরে ভগবান, এই যে সেই বাদামটা যে খাবো সে কথাও মনে নেই, ভুলে গেছি। মুখে দিয়ে দিই। এর মধ্যে কালকের একটু শাপলা চচ্চড়ি রয়েছে, আর ছেলে খেয়েছে একটুখানি কী রয়েছে, কী বলে, সয়াবিন রয়েছে। এই আর একটু কিছু নিয়ে খেয়ে নেবো আমি এখন। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে পূর্ণিমা। এবার আমার না অমাবস্যা পূর্ণিমা অতটা মনে থাকে না। যখনই ফোনে দেখি বা আশেপাশে কেউ আলোচনা করে, তখনই আমি ভাবি যে ওই আজকে পূর্ণিমা, তাহলে পরে একটু পুজোটা দিতে পারলেই ভালো হয়, চান করে। যদি সময় থাকতে জানতে পারি, দুপুরে জানতে পারলে তার কিছু করে না, তখন তো খাওয়া হয়েই যায়। তাই সকাল 7টার সময়, মানে আমি 6:45 দিকে ঘুম থেকে উঠেছি। কালকে কি হয়েছে, অনেক গল্প, মুখে বাদাম রয়েছে। কালকে খেয়েছি পনির, রাত্রেবেলা রুটি। তারপরে আমার হঠাৎ করে রাত্রেবেলায় 9:45 নাগাদ খিদে পেয়েছে, কেন যাই না। রুটির জন্য পেট ভরেনি, ভাত খেলে পেট ভরতো, যাই না কেন, খেয়ে যেন পোষায়নি, মনে হচ্ছে আরেকটু কিছু খেলে ভালো হতো। 1 মুঠ নিমকি খেয়েছি, যাওয়া কোথায়। গ্যাসের ওষুধ খাইনি, গলব্লাডারের অপারেশন আছে, কিছুই সহ্য হয় না এখন পেটে, সবই বুঝে খেতে হয়, কিন্তু জীব তো তা মানে না, জীব তো সব কিছুই খেতে চায়। তারপরে রুটি খেয়েছি রাত্রেবেলা। খাওয়ার পরে যখন কর্তা আসতে লেট করেছে, ছেলেমেয়েরা উপরে ঘরে উঠে গেছে, আমি একা একা বসে রয়েছি। কি দেখি, মনে হচ্ছে কিছু একটু খাই, খেয়ে যেন পোষায়নি। খেলাম 1 মুঠ নিমকি রাত্রেবেলা শুয়ে। তারপরে সেই ঘুমিয়ে দেখছি কি আমার কীরকম একটা হচ্ছে গলার কাছে। উঠে বসেছি, আর দেখি বমি ভাব লাগছে। সঙ্গে সঙ্গে উপরের ঘরের বাথরুমে একদম সুন্দর করে ঢেলে দিয়ে আসলাম, একদম তিতো টকমক যা আছে সব বেরিয়ে গেল। তারপরে একটু জল খেয়ে কুলি করলাম, জল খেলাম, তারপর একটু শুলাম। আর সকাল 7টায় উঠেছি, 6:45, 6:42 উঠেছি। তাই 6:45 উঠলে তখন আর তারপরেও আমি তখন জানতাম না পূর্ণিমা। এবার ফোন তো একটু ধরবই, ঘুম থেকে উঠেছি, ফোনে কোথায় কি আছে একটুখানি 10 মিনিট হলেও একটু ঘাটাঘাটি করবো, মাথার কাছে ফোন থাকে। ফোনটা ধরেছি, ঘাটতে ঘাটতে ইউটিউবে এসেই দেখলাম একজন বলছে আজকে পূর্ণিমা, রবিবার পূর্ণিমা। আমি এই আজকে পূর্ণিমা, তাহলে সকাল সকাল চান করে নিই। আর তাছাড়া আমার পুজোর জলটা শেষ হয়নি, তাও প্রায়, মানে আজকে না নিলেও সামনের সপ্তাহে নিতেই হবে, এরকম হয়ে যাবে। আজকে নিলে একটু ভালো মানে থাকতে নিলাম। তারপরে পুজোর জলটা নিলাম, চান করলাম, পুজো দিলাম, বাসন মাজলাম। মেয়ে আবার পড়তে যাবে, মেয়ের 10টায় পড়া, শুনে নিলাম। তারপর দেখলাম কর্তা আবার শাপলা দিয়ে গেল, চিংড়ি মাছ দিয়ে গেল, বললো শাপলা দিয়ে চিংড়ি দিয়ে করো, আজকে সকালে আমি এটা খাবো। আমি তো আর রাত্রেবেলা ওটা খাবো, আমি তো দুপুরবেলা খাবো না, কারণ উনি মাংস হলে দুপুরবেলা মাংসের সাথে কিচ্ছু খায় না। আর রাত্রেবেলা আবার মাংসটা চোর না, এটা আমি অনেকবার বলেছি, মানে ছুঁয়েও দেখেন না, অনেকবার বলেছি। আর তাও বলছি, অনেকেই নতুন যারা জানে না। তাই হলো, ও চিংড়ি মাছটা করতে বললো, কিন্তু আমি দেখলাম মাসি আজকে রবিবার লেটে আসবে, কখন আসবে তা ঠিক নেই। যদি না করে উঠতে পারি, তার জন্য 2টো আলু সেদ্ধ দিয়ে দিলাম। দুজনের খাবার নিয়ে নিশ্চিন্ত। আর পুজো দিয়ে এসে একটু আলু ভাজতে পারলে আমার ছেলের খাওয়া হয়ে যাবে। আমার কোনো চিন্তা নেই যে আমি তো এখন খাচ্ছি, দেখো মাংস হয়ে গেছে, ইচ্ছে করলে মাংস দিয়েও খেতে পারি। আমি এখন খাইনি, বাদামটা পর্যন্ত খেতে ভুলে গেছি, বাদামটা দিয়ে এখন মুখে নিচ্ছি। তারপরে ওই পুজো টুজো দিয়ে এসে কর্তাকে ফোন করে বললাম, আমিও পুজো দিয়ে এসেছি, মাসিও এসছে। কর্তাকে ফোন করে বললাম, মাসি এইমাত্র এসছে, মাসি মাছ ছাড়াচ্ছে, আমি আলু সেদ্ধ ভাত করে রেখেছি, আমি আলু ভাজা বসিয়েছি। মাসি মাছ ছাড়াবে, তারপর শাপলা করবো, তারপরে খাবার না, বাড়িতে আসো, খিদে লাগলে এসে খেয়ে যাও, আলু সেদ্ধ ভাত হয়ে আছে। বললাম যাচ্ছি, তো উনি আলু সেদ্ধ ভাত খেয়ে গেছে। এই গল্প। এবার আমি খেয়ে নিই, পরে ছাদে যাচ্ছি, গিয়ে পুজো। মেয়ে আবার পড়তে যাবে, তার আগে বলে গেলাম যে তুই যদি জলটা ধরিস, ও তো 10টায় পড়া, জল তো 8:30 9টায় আসবে। জলের করে ঠিক নেই বন্ধুরা, আজকে বোধহয় 9টায় এসছে না রে, শিখা
9টা কি 9টা বাজে 10 এরকম সময়, নটায় এসছে মনে হয় জল। জলে কোনো ঠিক নেই, জলের জন্য খুব ঝামেলা হয়। যদি 8টার সময় আসতো, 8:30টায় যখন আমি ঘর মুছছিলাম, তাহলে ওপাশে গাবলাটা কত্তার পেতে দিয়ে আসি, তো ওই গাবলা ভরতে ভরতে, পুরো গাবলা ভরতে ভরতে আমার একটা ঘর, দুখানা ঘর না হলেও হাফ, মানে একটা ঘর পুরো আর একটা ঘরে হাফ মোছা হয়ে যায়। এবার এরকম মুছে রেখে হাতটা ধুয়ে আমি আবার ওই গাবলায় করে করে, ওই হাঁড়ি গাবলা আছে না ছোটো ছোটো দুটো, ওইগুলোতে করে জল নিয়ে নিই। ওগুলোতে করে জল নিয়ে নিয়ে এই গাবলা ভরি, তাহলে পেছনের গাবলাটা খালি হয়ে যায়। তখন আমি আবার এই বাদবাকিটা মুছতে সময় পাই, ওটা ভরতে থাকে, তাহলে আমার মোছা হয়ে গেল, কাজ হয়ে গেল। সেই টাইমে জল দেয়নি, কি করা যাবে? তো মেয়েকে বললাম তুই একটু জল তোল। ও একটু জল তুলে দিয়েছে, 2-1 গাবলা আমি হাতে করে ধরে নিয়েছি, ওই অবধি এগিয়ে দিয়েছে, আর বেশিরভাগই ও তুলেছে। এই ওর জন্য একটু কাজে একটু দেরিও হয়ে গেছে, উঠেছি লেটে। তারপরে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি তাহলে বন্ধুরা খেয়ে নিই এখন। মাংসতে কষি ঝোল দিচ্ছে, ওর মতন একা একা হোক, আর এই সবজিগুলো ফ্রিজে তুলবো। আম ফ্রিজে যাবে, শশা ফ্রিজে যাবে, তোমাদের আর দেখাতে পারবো না, ফ্রিজে ঢুকে গেলে আর বার করে দেখাতে ইচ্ছা করে না। বন্ধুরা এখন বাজে 1:44, গা ধুয়ে চলে এসেছি, গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে। চিকেন বসানো ছিল, তোমরা দেখেছিলা, এই চিকেন নেমে গেছে। আজকে চিকেনটা একটু শুকনো হয়েছে, একটু ঝোল কম। আর এই শাপলা তো তোমরা আগেই দেখেছো, দেখো নি কি বলো তো, এই যে চিকেন থাকা সত্ত্বেও একটা ডিম অমলেট করেছি। এই 2টো ডিম আছে এর মধ্যে, 2টো ধরে দেখাই, 2টো ডিম আছে একসঙ্গে অমলেট করে মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে বানিয়ে রেখেছি। এবার পরে বলছি গল্প। হাত ধুয়ে চলে এসেছি, আর এই যে যখন গা ধুতে গেছিলাম, এই 4টে কেচে নিলাম, 2টো সায়া, নাইটি, একটা গামছা। এই কটা এখন ছাদে মেলতে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, পুজো সকালেই দিয়ে দিয়েছি, প্রসাদ টসাদ সব নামানো হয়ে গেছে, থালা গ্লাস এই যে ঝুড়িতে রাখা। আর এই যে ফুল দেখতে পাচ্ছ তাজা, পুজো আমার সকালেই হয়ে গেছে। পরে আসার পর ইশিকা মাঝে একবার এসেছিলো, তখন এইখানে মেলে দিয়ে গেছে। এই যে, কারণ বৃষ্টি পড়ছিল তো, এবার ওই বাইরের যে দড়িটা আমি বলেছি ওইটা একটু খালি করে দিয়ে, ওইটায় থাকলে ছাট লাগবে। তারপরে ও পারে না, চিল্লাচ্ছিল। আমি তরকারিতে কষিয়ে জল দিয়ে আবার এসছি। বলছে কী করতে এসছো? আমি তো তোমায় জিজ্ঞেস করছিলাম। দেখো কথা কি বলবো, দেখো দেখেছো আজকে কার ঘাড়ে পড়ে রয়েছে বলে। তো আমার আর ভাল লাগছে না এই গাছটাকে। আবার পড়বে এবার যদি একটু থাকে। দেখেছো কি অবস্থা, ভাল লাগছে না। এই দেখো আবার পড়ছে, আমি ঠিক করে নি। ও জিজ্ঞাসা করছে ইশিকা কোথায় কোনটা মেলবো, কি করবো, সবই তো ভেজা রয়েছে, উল্টাতে পারছি না। আমি বললাম যা হয়েছে আমি গেলে সব গুছিয়ে রেখে আসতে পারবো। বলছে কি তুমি আমাকে বলো, আমি কে বলবে, চিৎকার করে করে চলে এসছি। এসে তারপরে করলাম, দেখিয়ে দিলাম, নে কোনটা কোথায় কোনটা কী করবি বুঝতে পারছিস না তো, এবার দেখ। এই আমার নাইটি ছিল ভেতরে, ওইটাকে, আর ওই জামা ছিল বাইরে, তো ওগুলো একটু আধ শুকনো হয়েছে, ওগুলোকে তাহলে এখন ভেতরে দেওয়া যায়। আর আমার ভেতরে নাইটিটা ভেতরে বসে রয়েছে, ওইটাকে বাইরে আনা যায়। এখন এইগুলো তো মনে হয় সবই শুকিয়ে গেছে। হ্যাঁ, এগুলোকে সব তুলে তুলে ভেতরে ভাঁজ করে রাখি। আর এই যে হাতে করে নিয়ে এসছি, এই যে কতগুলো, এগুলোকে আবার মেলে দিই। গতকালকে নাইটিটা সকালে ছেড়ে রেখেছিলাম, এটা পরে চান করেছি, যেহেতু বাইরে ভেজা কাপড়েই জল তুলেছি। চান করে কাপড় ছেড়ে জল আনতে গেলে যদি জলটা না পাই, তার জন্য আগে জল তুলে নিয়েছি ভেজা কাপড়ে। তারপরে বাথরুমের মধ্যে একটা বালতি আছে, ওখানে রেখে দিয়েছিলাম যে পরে কাচবো। এখন চানের সময় কেচে আসলাম। সব শুকিয়ে গেছে, ভাঁজ করে রেখে নিই। ছেলে মেয়ের স্কুলের জামা দুটো মনে হলো একটু ঠান্ডা ঠান্ডা, আমি রেখে দিলাম ওগুলো।
হয়ে গেছে মেলা, কিন্তু আমি এখন নিচে যাব না। বলে এসছি ছেলেকে যে এত সকালে তো তোরা খাস না, 1:45 বাজে, আমি 10-15 মিনিট ছাদে বসে তারপরে আসছি। সকালে চান করেছি, সেই চুল ভেজাই রয়েছে। চুল যে ছাড়বো, আমার চুল ছাড়াই হয় না। আজ তো একটু কম ভিজেছে, খোপার মধ্যেই ছিল তো। এখন না হাওয়া আছে ছাদে, কিন্তু চুল খুলে বসা যাবে না। ভাবলাম আমি চুল খুলে একটু বসবো, তাপ আছে, প্রচুর তাপ। এবার বক্তব্যটা দিই। মাংস করেছি তা সত্ত্বেও আমরা আজকে আমার ডিম আমলেট করতে হলো কেন? আমার ছেলেমেয়েরা হচ্ছে সব সাধু। সাধু না, বন্ড সাধু। হ্যাঁ, বন্ড সাধু। আমার ছেলে খাসির মাংস, মুরগির মাংস সব খায়, কিন্তু তার ডিম চলে না, মাছ চলে না, ইলিশ মাছ, কাতলা মাছ, কোনো মাছই খায় না। কি অশান্তি! সে মেরে গুঁতে দিতে হয়, 2-4 গাল হয়তো নেয়, একটা মাছ বাদে 1 পিস আর কি। সেটা সে গোটা হোক, ছোটো মাছ হলে গোটা থাকে, বড় মাছ হলে তো পিস থাকে। একটা মাছের 1 পাশ খায়, মেরে গুঁতিয়ে এই খা করে করে। না, আরেক গাল নাও। চানাচুর দিয়ে দিলে তার পুরো ভাতটা চলে যায়। আর ওই ডাল দিয়ে দিলে তার পুরো ভাত চলে যায়, সয়াবিন দিয়ে দিলে তার পুরো ভাত চলে যায়। যখনই মাছ নেবো তখন আর তার ভাত চলে না, মা আর খেতে ইচ্ছা করছে না। কিন্তু সেই বাদবাকি ভাতটা চানাচুর দেবো, তখন আবার চলে যাবে। এই হলো আমার ছেলে। আমার মেয়েটা খাসি মাংস খায় না, যা একটু মুরগি খেত, এখন আবার 2-3 সপ্তাহ ধরে একটু নাক ছিটকাচ্ছে। গত সপ্তাহে তো খেয়ে নাকি তার খুবই খারাপ লেগেছে, খেতেই পারেনি। গত সপ্তাহ বলেছে, মা আমার জন্য ডিম আমলেট করে রাখবা। ঠিক আছে, তুই ডিম আমলেট দিয়ে খাবি তো? আমি মাংসও করবো, আবার তুমি ডিম আমলেটও খাবা, মাংসও খাবা। বলছে যে না, আমি খাবো না, আমার ভালো লাগছে না। আমি বলছি তো আমি মাংস খাবো না, তুমি আমাকে ডিম আমলেট দেবো। আজকে ডিম আমলেট করে রেখেছি। এখন বলছে কি, মাংস সে ছোটোবেলার থেকে খেয়ে আসছে, তার এখন আমার মেয়েটা আবার সব খায়, সব রকম মাছ খায়, মাংস খায়, খাসির মাংস খায় না। ইনি আবার এই ধরনের। তা এখন আবার তার মাংস চলছে না, তার আবার ডিম চলছে। আর আমার ছেলে তো ডিমও চলে না, মাছও চলে না, শুধু মাংস চলে, সোয়াবিন, ডাল। তা ভণ্ড সাধু ঠিক বলেছি না? ছেলেমেয়েরা হচ্ছে ভণ্ড সাধু আমার ছেলেমেয়েরা। তো তার জন্য আবার ডিম আমলেট করে রেখেছে আজকে। দেখি আজকে কী করে, এই মুরগির মাংস খায় না শুধু ডিম আমলেট দিয়েই খায়। কি সুন্দর হাওয়া ছেড়েছে। হাওয়া ছাড়লে চুল ছেড়ে বসা যাচ্ছে, তাও পুরোপুরি চুল ছাড়িনি বন্ধুরা। এই যে আগায় একটু গাডার দিয়ে রেখেছি, পুরোপুরি ছাড়লে আমি ঠেকাতে পারি না, গাডারটা লুজ। তাহলে বন্ধুরা, আজকের মতন আমার গল্প কিন্তু শেষ। পুজো তো সকালেই দিয়ে ফেলেছি, এখন চান করে পুজো দিতাম। তা পুজো যেহেতু হয়ে গেছে, তাহলে একটু বসে থাকি। আজকে আর বিশ্রাম নিইনি। তখন তোমাদের সাথে কথা বললাম, এখন আমি খাবো বলেছি, ভাতটা বাড়তেও পাইনি। ভাত তো খাইনি, গতকালকের বাসি রুটি ছিল 2খানা, তাই খেয়েছি। সে খাবারটা গুছাতেও পাইনি, খাবো যে। তার মধ্যে দেখি কথা ফোন করে বলছে ওয়াশিং মেশিনের, আমাদের ওয়াশিং মেশিন আর 4 বছর হয়ে যাচ্ছে, ওয়াশিং মেশিনের ফ্রি সার্ভিস আছে 4 বছর পর্যন্ত। আমাদের ওয়াশিং মেশিনের বয়স হয়ে যাচ্ছে 4 বছর, আর 4 বছরে 4টে, বছরে একটা করে 4টে ফ্রি সার্ভিস আমরা পাবো। তো এই হচ্ছে লাস্ট, আজকে যেটা এসেছিলো ওটা লাস্ট, আর এরপরে ফ্রি সার্ভিস পাবো না। তা আমি বলছিলাম আমার ফ্রি সার্ভিসের দরকার নেই, কারণ প্রত্যেক বছর ওরা আসে আর বলবে যে মেশিনের মধ্যে বৌদি আয়রন পড়েছে। আরে কলের জলে আয়রন তো পড়বে, এটা পরিষ্কার করার জন্য আপনার এইটা লাগবে। ফ্রি সার্ভিস দিতে আসে, কিন্তু ওরা একটা পাউডার দেবে, সেই পাউডারটার দাম 200 টাকা। 200 টাকা দিয়ে পরিষ্কার করে দিয়ে যাবে, পরিষ্কার তো হয়ই না, অথচ আমার 200 টাকা দিতে হয় সেই পাউডারের জন্য। 200-220 টাকা এরকম একটা দাম দিতে হয়। তা আমার ফ্রি সার্ভিস হলো কোথা থেকে? আজকে যেই কথা বলেছে আমি যে আমার ওয়াশিং মেশিনের কোনো দোষ নেই, কোনো অসুবিধা নেই, আসতে হবে না। যখন অসুবিধা হয়েছিল তখন আমরা ঠিক করে নিয়েছি, এখন আসতে হবে না, ওদের বারণ করে দাও। বলছে না, আসুক। আমি ঠিক আছে, আসলে আমি বলে দেবো যে তোমার চোখ দিয়ে দেখার দরকার, একবার দেখে যাও, আমার ওয়াশিং মেশিনে কিচ্ছু করতে হবে না। তাই আজকে আর কোনো পাউডার দিয়ে আমি পরিষ্কার করতে দিইনি। ওই একটু ব্রাশ দিয়ে ঘষাঘষি করে একটু তুলে দিয়ে চলে গেছে। ওদের এটা ফ্রি সার্ভিসের কাজ, একটু কাজ দেখাতেই হবে, এই আর কি। তাই তখন আর খেতে পারিনি। তা ও গেল, তারপরে খেলাম। তাই খেয়ে উঠে আর বসিনি, ওই 2টো রুটি খেয়েছি, খেয়েই গ্যাসটা মুছেছি, ছেলেকে চান করিয়েছি। আর যেখানে মিস্ত্রি ঢুকলে কাজ করলে একটু কম বেশি কাটপিপড়ি হয়েছে বিশাল, এই যদি গায়ে ওঠে, মিস্ত্রি আসলে কম বেশি কাজ করলে একটু নোংরা হবে। সেই নোংরাটা আবার ওই বেসিনের সামনেটা একটু ঘষাঘষি করেছে, ব্রাশ দিয়ে আয়রন পড়েছে, কাদা কাদা করে রেখেছে, সেটা একবারে ধুয়ে পরিষ্কার করে চান করে আসলাম। আর ওই 2টো কেচে আসলাম। তাহলে বন্ধুরা, আজকের মতন গল্প আমার শেষ এখানে। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ করে দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। আজকে আর কোনো গল্প নেই, রান্নাবান্না তো দেখিয়ে দিয়েছি, চান পুজো আগের থেকেই হয়ে গেছে। এখন একটু বসে বসে হাওয়া বাতাস খাই, দিগন্তের কথাবার্তা ভাবি, দূর দূরান্তের কথাবার্তা ভাবি, একটু কবি হই এখানে বসে বসে। তারপর নিচে নামবো, তারপর ছেলে মেয়েকে খেতে দেবো। কর্তা তো এখনও বাড়ি আসেনি, কর্তা তো 2টোর আগে আর বাড়ি আসবে না। তাহলে টাটা।